গ্লোবাল টেকে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু গ্লোবাল টেক। আমার এই অল্প দিনের জার্নিতে আপনাদেরকে পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত। আর আমি আরও বেশি আনন্দ উপভোগ করি যখন দেখি কোনো ফলোয়ার্স আমাকে কোনো কোশ্চেন করেছে এবং ভিডিওটি ভালো লাগার কারণে লাইক দিয়েছে। বরাবরের মতোই বলতে চাই, আমার এই লার্নিং ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, কারণ আমি মানুষ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভুলগুলি ধরিয়ে দিয়ে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে নতুন তাদের জ্ঞাতার্থে, আমার এই চ্যানেলে লেকট্রা, গার্বার, অপটিটেক্স এবং টোকা ক্যাড দিয়ে প্যাটার্ন এবং মার্কার রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। ক্লো 3D দিয়ে 3D রিলেটেড সকল কাজ দেখানো হয়। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ রিলেটেড সকল ভিডিও পাবলিশ করা হয়। সো প্লিজ স্টে কানেক্টেড বাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আলহামদুলিল্লাহ, আবার চলে এলাম আগের ভিডিওটি কন্টিনিউ করতে। যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, দ্য লিঙ্ক গিভেন আপার রাইট কর্নার, প্রয়োজন হলে দেখে নেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এখন আমরা কোনো ফেব্রিক্সের রানিং শেড থাকলে সেটা কিভাবে মার্কার করতে হয় সেটা দেখতে যাচ্ছি। প্রথমে আমরা ওপেন স্টাইলে যাব। এখানে একটা নিউ মার্কার নিয়ে নিলাম। এখানে ফেব্রিক্স উইথ দেব, দেন হলো মার্কার লেন্থ দেবো। এটা হলো কাটাবেল উইথ, আর এটা হলো মার্কার লেন্থ আমরা একটু বেশি রাখবো, লাইক 500 ইঞ্চি আমি রেখে দিয়েছি। এখন আমরা ওপেন স্টাইলে যাব। যাওয়ার পরে 3 ডটে ক্লিক করে এখানে যে স্টাইলটা আমরা মার্কার করব সেইটা নিব। নেওয়ার পরে ওপেন, দেন আমরা এখানে স্টাইল নাম্বার হোয়াট এভার ইট ইজ আমরা দিয়ে দিলাম। তবে চেষ্টা করব আমরা স্টাইল নাম্বার যেটা সেটাই দেওয়ার জন্য। আর এখানে শেল ফেব্রিক্সের মার্কারটা করব আমি, লাইক এখানে সবগুলো এক, শুধু আমি 34-এ গিয়ে 2 দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো চেঞ্জ নেই, এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে চেক করে নেব এখানে ইনফরমেশন ঠিক আছে কিনা। আর পরে গিয়ে এখানে আমরা অন ওয়ে করে দেব, ঠিক আছে। কারণ যেহেতু ফেব্রিক্সটা রানিং শেড আছে, সো আমরা অলওয়েজ ট্রাই করব অন ওয়ে মার্কার করলে শেডটা যতটুকু কমানো যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সাইজ ইনফোতে গিয়ে কিছু সাইজ লেফট রাইট করে দিতে পারি। লাইক এখানে আমার 2, 4, 6, 7টা সাইজের ভিতরে আমি 7টা গার্মেন্টসের ভিতরে আমি হয়তো এখানে 3টা গার্মেন্টস উল্টায় দিতে পারি। লাইক এখানে রোটেশন 180 ডিগ্রি করে দিলাম, এটা একটা, দেন এটা হলো 2টা, 3টা। সো 3টা আমার লেফটে আর 4টা রাইটে। এটা রেখে আমি ওকে করলাম। ওকে করার পরে যেটা করব, এখানে আমি নেস্টিংয়ে যাব। নেস্টিংয়ে গিয়ে অটো নেস্টিং সেটআপে গিয়ে আমি এখানে নো গ্রুপের জায়গায় অ্যাকর্ডিং টু বান্ডিল দিয়ে দেব, ঠিক আছে। বান্ডিল দিয়ে সেট, ওকে, স্টার্ট দিলে আমাদের এইখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা 3টা সাইজ কিন্তু একদিকে ঘুরে দিয়েছিলাম, আর 4টা সাইজ ডান দিকে ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালারটা হলো একটা বান্ডিল। সো এই বান্ডিল অনুযায়ী সে যতটুকু কাছাকাছি পসিবল সে ওভাবে কাছাকাছি কিন্তু এখানে রেখে দিচ্ছে, ঠিক আছে। এটা হলো রানিং শেডের মার্কার বা আমরা গ্রুপ মার্কার বলে থাকি। এবং এইটার যতগুলো প্যানেল সবগুলোই এখানে কাছাকাছি রাখবে। আর এইরকম মার্কার করতে গেলে কিন্তু এফিসিয়েন্সি আমাদের একটু কমে যাবে। লাইক এখানে আমাদের কিন্তু 80-র কাছাকাছি চলে আসছে, যেটা এই মার্কারের এফিসিয়েন্সি নর্মালি 86% ছিল, আপনারা জানেন। বাই দ্য ওয়ে, এখানে একটা মিসিং আছে আমার, যেটা হলো ইয়কটা কিন্তু এইবার আর জয়েন করিনি, আমি ডিরেক্ট এখানে নামায়া ফেলছি। বাট আপনারা অবশ্যই এগুলা ইয়কটা এখানে ব্লক ফিউজ দিয়ে জয়েন করে ফেলবেন। সো এই হলো আমার গ্রুপ মার্কার। এখানে 79 হয়েছে। আমরা এখানে হোম চেপে একটু বড় করে দেখি যে এখানে এইটুকুর ভিতরে আমার এই সাইজটা বসছে। এখানে গিয়ে আশেপাশে এখানে একটু ছড়ায় ছিটে আছে, বাট আশেপাশে আমার এই সাইজগুলো বসছে। এবং এখানে হয়তো এটা চলে আসতে পারতো, আই থিঙ্ক। সো এই হলো গ্রুপ মার্কার। এখন আমরা যদি চাই যে একটা সাইজ এক জায়গায় থাকবে আর বাকি আর একটা সাইজ আর এক জায়গায়, এরকম যদি চাই, এরকম আমরা করতে পারি। অথবা আমরা এখানে গিয়ে যেটা করতে পারি, এই প্যানেলগুলো আমরা সেভ করে ফেললাম। লাইক এটা হলো গ্রুপ মার্কার, সেভ করে ফেললাম। এখন এটাকে আবার আমরা সেভ অ্যাজ দিয়ে গ্রুপ মার্কার 2 দিয়ে একটা সেভ দিলাম, দিয়ে এটাকে উঠায় ফেললাম। উঠায় ফেলার পরে
আমরা এখানে আবার ওপেন অর্ডারে যাব, গিয়ে এখানে একটা সাইজ লাইক এটা 0 সব 0 0 করে দেই, দিয়ে ওকে করলাম। করে এখানে একটা সাইজ আসছে, এখানে আমরা নেস্টিং অলরেডি সেট করা আছে, সো আমরা এখানে ওকে করলাম। সো একটা সাইজ আমার এখানে বসে গেল। এখন আমি এটা স্টপ করে দেই। স্টপ করে দেন আবার ওপেন স্টাইলে যাব, গিয়ে এখানে কোয়ান্টিটিটা দিয়ে দিব, দিয়ে ওকে করব। সো এখানে কিন্তু আরও একটা সাইজ অ্যাড হয়েছে। হওয়ার পরে আমি আবার এখানে নেস্টিংয়ে যাব, গিয়া এখানে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউটা দিব, তাহলে আমার পরের সাইজটা এখানে অ্যাড হয়। ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে ঘুরাচ্ছে না, কারণ আমরা অন হয়ে যেহেতু এটা গ্রুপ মার্কার করতেছি। সো গ্র্যাজুয়ালি যখন এখানে সাইজটা বড় হতে থাকবে, এখানে কিন্তু 4টা পার্ট বসবে না, তখন এখানে আমার অনেকটা এফিসিয়েন্সি কমে যাবে আরও। সো এটা হলো আর একটা ওয়ে জাস্ট দেখানোর জন্য। এবং আমি এখানে আবার ওপেন স্টাইলে যাব, এখানে গিয়ে আমি লাইক 32-তে 2 পিস দিলাম, দিয়ে ওকে করলাম, আবার ওকে করলাম। এখানে নেস্টিংয়ে গিয়ে আবার কন্টিনিউ দেবো, তখন হবে কি আমার বাকি 2টা সাইজ যে অ্যাড হয়েছে এটা আবার তারপরে এখানে বসতে থাকবে। কিছু পার্টস এখানে ভিতরে ঢুকে গেছে, কারণ হলো এখানে অনেকটা খালি আছে। আর এখানে যেহেতু ওইভাবে বাউন্ডারি দেওয়া হয়নি যে সাইজ ওয়াইজ করবে বা ওইরকম কিছু, আমি জাস্ট এটা ম্যানুয়ালি গ্রুপ মার্কারের মতো করতেছি, যার জন্য এরকম হচ্ছে। এবং এটা আবার স্টপ করলাম, করে আবার ওপেন অর্ডারে গেলাম, গিয়ে এইখানে লাইক বাকি সবই আমি এক এক করে দিলাম, এটা আর কোনো মার্কারি করবে না। সো 2 সাইজ একসাথে নিলাম, নিয়ে ওকে করলাম। করার পরে এখানে গিয়ে আবার কন্টিনিউ দেব, দিলে আমার বাকি 2 সাইজটা এটাও কিন্তু গ্রুপ ওয়াইজে সে বসবে। এখন এখানে 4টা বসতে পারেনি, যার জন্য এটা কিন্তু ডানে চলে গেছে, বাট এটাও গ্রুপ মার্কার। আর আমি ফাইনালি আমার পরের মার্কারে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হলো চেক ফেব্রিক্স হলে কিভাবে আমরা চেক ম্যাচিং করে মার্কার করব। চেক ম্যাচিং মার্কার নর্মালি 2টা ওয়েতে করা হয়ে থাকে। একটা হলো সাইড বা ব্যাক রাইস ফ্রন্ট রাইস চেক ম্যাচিং, সেটা আমরা পেয়ার মার্কার বলতে পারি। আর একটা হলো পার্টিকুলার একটা প্রোডাক্ট, যে পার্টিকুলার একটা চেক থেকে স্টার্ট করবে আইদার বটম অর ওয়েস্ট, সেটা আমরা কিভাবে করব সেই মার্কারটা আমি নেক্সট মার্কারে গিয়ে দেখাবো। সো এটা আমি স্টপ করে দিচ্ছি। So I hope you don't have any question about today work. If yes, then you can write me in the comment section below. I will try my best to answer you. মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথেই থাকবেন। আবার আসছি খুবই দ্রুতই পরবর্তী ভিডিও নিয়ে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।